জয়ের আশা দেখিয়েও শেষমেশ জয় ছিনিয়ে আনতে পারল না বাংলাদেশ। এক সাইফ হাসান একাই ব্যাট হাতে ইন্ডিয়ার বিপক্ষে লড়াই করে গেলেন। সাইফের দুর্দান্ত ব্যাটিং এর উপর ভর করে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখা শুরু করলেও অপর প্রান্তে থাকা ব্যাটাররা সাইফকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হয়। শ্রীলঙ্কার বিপক্ষে অন্যতম জয়ের নায়ক তাওহিদ হৃদয় এই ম্যাচে একেবারেই ফ্লপ। অপরদিকে সাইফুদ্দিন ব্যাট ও বল হাতে তেমন একটা সুবিধা করতে পারেননি। সবার হতাশা ছিল হয়তো সোহান থাকলে ম্যাচের অবস্থা অন্যরকম হতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত ইন্ডিয়ার বিপক্ষে হার বরণ করতে হলো বাংলাদেশকে। 169 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমকে হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ। গেল বেশ কিছু ম্যাচ ধরে তামিমের ব্যাটে রান নেই, তবে ইন্ডিয়ার বিপক্ষে এসে এভাবে আউট হয়ে যে একদম দলকে বিপদে ফেলে দেয় তিনি। এরপর অবশ্য 45 রানের একটি সুন্দর জুটি করেন সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন। দুজনের জুটির উপর ভর করে বাংলাদেশ আস্তে আস্তে ম্যাচ জয়ের স্বপ্ন দেখা শুরু করে দেয়। তবে বিপত্তি বাধে দলীয় 46 রানের সময় কুলদীপ যাদবের বলে ক্যাচ তুলে দেন পারভেজ হোসেন ইমন, আর তাতে আউট হয়ে যান এই ব্যাটার। 19 বলে 21 রান করেন ইমন, যেখানে 2টি 4 এবং একটি ছক্কার মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে। এরপর দলীয় 65 রানের মাথায় আউট হয়ে যান তাওহিদ হৃদয়। গেল ম্যাচে হৃদয় ছিলেন ম্যাচ জয়ের নায়ক, অথচ ইন্ডিয়ার বিপক্ষে নিজেকে সেভাবে মেলে ধরতে পারলেন না। আর ওদিকে তাওহিদ আউট হয়ে যাওয়ার কিছুক্ষণ বাদেই আউট হন শামীম পাটোয়ারি। এরপরে মাঠে আগমন ঘটে নয়া অধিনায়ক জাকের আলী অনিকের। এরপরে বাংলাদেশ চেষ্টা করে সামনে এগিয়ে যাবার, কিন্তু তাতে করে কোনো প্রকার লাভ হয়নি। শুধুমাত্র সাইফ হাসান ব্যাট হাতে অর্ধশতক হাঁকিয়ে যা বাংলাদেশকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এছাড়া বাদবাকি সব ব্যাটার এই দিন ছিলেন ফ্লপ, যার ফলে বাংলাদেশ ম্যাচ হেরে যায়। শুরুতে ব্যাটিংয়ে নেমে দারুণ তাণ্ডব চালাতে থাকে ইন্ডিয়া। বিনা উইকেটে 77 রানের জুটি গড়ে ফেলে তারা। ওদিকে বাংলাদেশের বোলাররা যেন লাগাতার 4 ছক্কা হজম করে বেহাল দশা হয়ে যাচ্ছিল। তবে এমন বেহাল দশার হাত থেকে রক্ষা করেন রিশাদ হোসেন। দলীয় 77 রানের মাথায় রিশাদ আউট করেন শুভমান গিলকে। রিশাদের বলে শুভমান ক্যাচ তুলে দেন তানজিম সাকিবের কাছে, আর তাতেই উইকেটের পতন। এরপরে কেই বা জানতো বাংলাদেশ দুর্দান্তভাবে কামব্যাক করবে। শুভমান আউট হয়ে যাবার কিছুক্ষণ বাদে আউট হয়ে যান শিবাম দুবে, তাও কিনা সেই রিশাদের বলে। এই রিশাদের বলে শিবাম ক্যাচ তুলে দেন তাওহিদ হৃদয়ের কাছে, আর তাতেই উইকেটের পতন। পরপর 2টি উইকেট পড়ে যাবার পর বাংলাদেশের শিবিরে আসে স্বস্তির নিঃশ্বাস। তারপর লাগাতার উইকেট শিকারের মিশনে মেতে ওঠে বোলাররা। এরপর বাংলাদেশ দলের জন্য কাটা হয়ে ওঠা অভিষেক শর্মাকে রান আউটে পরিণত করেন রিশাদ এবং মুস্তাফিজুর রহমান, যার ফলে 37 বলে 75 রানের ঝড়ো ইনিংস খেলা অভিষেক শর্মা বাধ্য হয়ে মাঠ ছাড়েন। এরপর দলীয় 114 রানের মাথায় আউট হয়ে যান ইন্ডিয়া।